হ্যালো এভরিওয়ান। দুদিনের জন্য ঘুরে এলাম দীঘার তাজপুর বিচ। প্রথমে হাওড়া থেকে ট্রেন ধরে পৌঁছে গেলাম কাঁথি স্টেশন। সেখানে গরম গরম সিঙ্গারা খেয়ে নিলাম। ট্রেন ছাড়তে দেরি করছিল বলে স্টেশন থেকে বেরিয়ে বাস ধরে পৌঁছে গেলাম তাজপুর মোড়। মোড় থেকে বিচ যাওয়ার প্রচুর অটো পাওয়া যায়। একটা অটো আমরা ভাড়া করে নিলাম, আর অটো দাদার সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমাদের রিসর্ট লা মেকাও। চারিদিকে সবুজে ঘেরা এই রিসর্টটি ছিল তাজপুর বিচ থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের ডিস্টেন্সে। রিসর্টে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল, তাই আমাদের ইভিনিং কমপ্লিমেন্টারি স্টার্টার্সগুলো এক এক করে নিতে শুরু করলাম। ফার্স্টে নিয়ে নিলাম গ্রিন চাটনি, দেন চিলি বেবি কর্ন, পনির টিক্কা অ্যান্ড ফিশ ফ্রাই, আর ননভেজের মধ্যে ছিল চিকেন পাকোড়া। এটা হলো রিসর্টের ডাইনিং এরিয়া, বেশ ছিমছাম ও সাজানো গোছানো। খাওয়া দাওয়া সেরে পৌঁছে গেলাম সমুদ্রে। ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, যদিও অন্ধকার ছিল, চারিপাশটা খুব একটা দেখা যাচ্ছিল না। দিন আমরা রিসর্টে ফিরে চলে এলাম। সারাদিন ধকলের পরে রাতের ব্লগটা ঠিক করে করার সময় পাইনি, তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আর সকালে উঠেই প্রথমে আমরা এই যে সুইমিং পুলের ধারে একটু ঘোরাফেরা করলাম, দেন একটা ছোট্ট ক্যাটির সাথে বন্ধুত্ব করলাম। আর আমরা রেডি হয়ে পৌঁছে গেলাম আমাদের বিচের কাছে, যেখানে কিছু বসার জায়গা রয়েছে। ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, সমুদ্র দেখলাম, আর সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম। আমার ফেস দেখে যদিও আমাকে টায়ার্ড মনে হতে পারে, বাট বিশ্বাস করুন এই সমুদ্রের হাওয়ায় আবার নতুন করে একটা যেন সতেজতা ফিরে পেলাম। এই যে বাঁশের তৈরি মাচাগুলো, এগুলো বেশ সুন্দর। এখানে বসে আপনারা ব্রেকফাস্টও করতে পারেন, চা কফি অমলেট টোস্ট সবকিছুই পাওয়া যায়। বাট যেহেতু আমরা আমাদের ব্রেকফাস্ট গিয়ে করব, তাই আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি এখান থেকে ফিরে আমরা চলে গেলাম আমাদের রিসর্টে। সেখানে গিয়ে কিছু ব্রেকফাস্ট আমরা করে নিলাম। এখানে দেখা যাচ্ছে চা কফি সবকিছুই রয়েছে। ফ্রুটস এর মধ্যে রয়েছে তরমুজ, শসা, আর কিছু রয়েছে স্প্রাউটস, যারা হেলদি খেতে পছন্দ করেন, কর্নফ্লেক্স রয়েছে, জ্যাম বাটার সমস্ত কিছু, আর রয়েছে টমেটো সেদ্ধ, এগ বয়েল করা রয়েছে, আর ছিল লুচি আর ছোলার ডাল, আর ছিল ইডলি, সাম্বার, চাটনি। আমি আমার হেলদি প্লেট নিয়ে চলে এসেছি, কারণ এরপরেই আমাকে নেমে পড়তে হবে সুইমিং পুলে। হ্যাঁ, আমি রেডি হয়ে চলে এলাম কিছু সুন্দর সুন্দর পোজ দেবো বলে। দেন আমি আমার ফ্রেন্ডসদের সাথে বল খেলে নিলাম। নাচ গান আড্ডা খাওয়া দাওয়া মাস্তি প্রচুর মজা করে নিলাম। খুবই সিম্পল ছিল, যেহেতু বাসে উঠতে হবে। ভাত ডাল, ঝিঙে আলু পোস্ত, পটলের তরকারি অ্যান্ড স্যালাড। দিন ভলভো বাসে উঠে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আমার এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে? আশা করি খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি। থ্যাংক ইউ।